এই গরমের মধ্যে সেটা একটা বিভৎস অবস্থা। হাইড্রেট রাখা যায় ততটা ভালো, এবং যতটা বাড়ির খাবার খাওয়া যায়, যতটা কম মশলাযুক্ত খাবার খাওয়া যায় সেটাই দেখি, চেষ্টা করি। কাকই চরিত্রটা মানে একটু তো আমার থেকে আলাদা। এই মুহূর্তে রয়েছি তুই আমার হিরোর সেটে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অনুরাধা দি। প্রথমেই বলো, শুভ নববর্ষ কেমন কাটছে, কেমন আছো? সঙ্গীর সঙ্গে পেয়ে গেছে। হ্যাঁ, এই যে আমাদের এটা নতুন, এই যে ও বলেছে শুভ নববর্ষ অন্যদিকে তাকিয়ে। এই যে হ্যালো, সে হ্যালো। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? ভীষণ ভালো আছি। তোমাকে আবার আমরা নতুন লুকে, নতুন রূপে দেখতে পাচ্ছি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কাকইয়ের, হ্যাঁ আমার সাথেই কথা বলছে, কাকইয়ের যে ধরনের চরিত্রটা সে সবার খুব ভালো লাগছে। আপাতত খুব পজিটিভ ফিডব্যাক পেয়েছি। যে ট্র্যাকটা কাকইয়ের, পাপাইয়ের এবং আরশির সাথে যে ইকুয়েশনটা আমাদের তিন বোনের, না দাঁড়াও আমি বলে নিই তারপর যাচ্ছি, এখানে সবার খুব ভালো লাগছে। এই যে সবার খুব ভালো লাগছে, তো খুবই পজিটিভ ফিডব্যাক। এবং প্রথম থেকে আর কি এই পজিটিভনেসটা নিজের মধ্যেও কতটা ফুটিয়ে তোলার চেষ্টা করছো, বা তুমি যেরকম তোমার চরিত্রটাও সেরকমই পজিটিভ, তো সেটা কতটা ভালো লাগছে? কাকই চরিত্রটা মানে একটু তো আমার থেকে আলাদা, কারণ অ্যাজ এ পার্সন অনুরাধা খুব এক্সট্রোভার্ট, মানে আমার যেটা মনে সেটা আমি খুব এক্সপ্রেস করতে ভালোবাসি। কিন্তু কাকই খুব ইন্ট্রোভার্ট, মধ্যবিত্ত টাকি শহরের মেয়ে, এবং ছোটোবেলা থেকে খুব কি বলবো মানে অসহায়তা দেখেছে এবং দারিদ্র্য দেখেছে, সেইভাবে একটা বড় হয়ে ওঠা মেয়ে। সে বোনের ওপর ডিপেন্ডেন্ট, সে গান খুব ভালো করে, শাস্ত্রীয় সঙ্গীত গায়, এবং সেটা করে তার সংসার চলে। তো আমার থেকে অনেকটা আলাদা, কিন্তু এরকম একটা শেড করতে পেরে আমার খুব ভালো লাগছে। এবং তুমি গান করতে কতটা পছন্দ করো সেটা যদি একটু বলো। আমি মিউজিক খুব ভালোবাসি। আমি ছোটোবেলা থেকে নাচ শিখেছি, গান শিখিনি সেরকমভাবে, কিন্তু সুর আছে, সুরটা আছে। নতুন বছর কেমন কাটছে? সবে তো নববর্ষ গেল, কিরকমভাবে নববর্ষ কাটলো সেটাও যদি অনেস্টলি বলি তাহলে পুরোটাই শুটিংয়ের মধ্যে দিয়ে, আমাদের প্রচণ্ড প্রেশার যাচ্ছে। আমরা এরকম রোববারেও শুটিং করেছি, তো এখন পুরোটাই তুই আমার হিরোর মধ্যে দিয়েই কাটছে। এটা ছাড়াও যেটা এই যে বিয়ের সিকোয়েন্স, সেটা তো করতেই মজা লাগে, কিন্তু এই গরমের মধ্যে বিয়ের শ্যুট চলছে, সেটা কতটা এনজয় করছো? বাবা এইটা খুব টাফ, মানে বিয়ের সিকোয়েন্স, যে কোনো ধরনের বিয়ে আসা মানে সিরিয়ালে হচ্ছে ভয়ঙ্কর একটা প্রেশার। শুধুমাত্র অ্যাক্টরদের নয়, ডিরেক্টর, প্রোডাকশন টিম সবারই খুব প্রেশার। আমাদের যেমন আজকে 45 থেকে 50 জন অ্যাক্টর আছে, সাপোর্টিং অ্যাক্টার্স সবাইকে মিলিয়ে। তো এই গরমের মধ্যে সেটা একটা বিভৎস অবস্থা। আমার বিয়ে বাড়ি মানে সাজতে গুজতে হচ্ছে বেশি করে, তো দেখতে পাচ্ছ আমাদের কি অবস্থা। তুমি গরমে কিভাবে নিজেকে ঠিক রাখো, বা কি বলবে তোমার দর্শকদেরও নিজেদেরকে? গরমে খুব একটা তো খেতে ইচ্ছা করে না, মানে এই এখন যতটা হাইড্রেট রাখা যায় ততটা ভালো, এবং যতটা বাড়ির খাবার খাওয়া যায়, যতটা কম মশলাযুক্ত খাবার খাওয়া যায় সেটাই দেখি, চেষ্টা করি বাড়ির খাবার খেতে। কি বলবে দর্শকদের উদ্দেশ্যে? প্লিজ তুই আমার হিরো দেখো। আমরা মাত্র এখন 2 মাস বয়স হয়েছে আমাদের, সবে জাস্ট নিউবর্ন বেবি, এখনও বড় হবে, হাঁটতে শিখবে, তারপর দৌড়তে শিখবে, সেগুলো আপনাদের সাহায্য ছাড়া সম্ভব নয়। তো প্লিজ দেখো আমাদের, এবং জানাও কেমন লাগছে তুই আমার হিরো 6টার সময় জি বাংলা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।